আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় শ্রেণীর একটি ইংরেজি নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক পরীক্ষা 2026-এর জন্য। আপনারা অনেকেই উত্তরসহ প্রশ্ন চান, তাই উত্তরসহ প্রশ্নগুলো দিচ্ছি। এবং আপনারা জানেন যে 2026 সালের প্রশ্ন কাঠামো পরিবর্তন হয়েছে। সেই প্রশ্ন কাঠামোর আলোকেই এই প্রশ্নগুলো করা। উত্তরগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, নিচে উত্তরগুলো আমি দেখাবো শেষে। 50 নম্বরের পরীক্ষা হবে, বাকি 50 নম্বর হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, টিচার ক্লাসে নিবে। সো এই 50 নম্বরের পরীক্ষায় 1 নম্বরে যেটা থাকবে, ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য পিকচার। যে ছবি আছে ওদের বইয়ে সিলেবাসের মধ্যে, সেই সিলেবাসের মধ্যে যে ছবিগুলো এবং তার নামগুলো সেটা কিন্তু ম্যাচ করবে। যেমন এখানে রোবট, এই যে সবগুলো ছবি চিনতে হবে এবং অর্থ এবং এই ওয়ার্ডগুলো শিখতে হবে। এরপরে 2 নম্বরে আছে হচ্ছে রাইটিং ওয়ার্ডস ফর দ্য গিভেন পিকচার। এই যে পিকচারগুলো দেওয়া আছে এগুলোর ওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ এগুলো দেখে এটার ওয়ার্ডটা লিখতে হবে। এখানে ABCDE এভাবে দেওয়া আছে, পরীক্ষায় অন্যভাবেও থাকতে পারে, অর্থাৎ ছবি দেখে এগুলোর নাম লিখতে হবে যে এটা কী। যেমন এটা হচ্ছে লোটাস, এরকম আর কি সবগুলোর নাম জানতে হবে। এটা সিলেবাসের মধ্য থেকেই, আপনারা সিলেবাসটা কত পৃষ্ঠা পর্যন্ত আছে এটা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। এরপরে 3 নম্বরে আছে কিন্তু রিয়ারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এগুলো কিন্তু কঠিন আছে অনেক, যেমন এটা কি হবে, এটা লেটারগুলো এলোমেলো করা আছে, রিয়ারেঞ্জিং, এরকম সবগুলো ওয়ার্ড পড়াতে হবে ওদের বইয়ে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো। 4 নম্বরে আছে রাইটিং দ্য নাম্বার ইন ফিগার্স ইন ব্ল্যাঙ্কস। এটা নাম্বারগুলো লিখতে হবে ফিগারে, অর্থাৎ এই নাম্বারই লিখতে হবে, এটা কথায় না। 5 নম্বর, সিলেবাসের মধ্যে 30 পর্যন্ত আছে মেবি। এরপরে রাইটিং দ্য নাম্বারস ইন ওয়ার্ড, এইটা কিন্তু কথায় লিখতে হবে 6 থেকে 10 পর্যন্ত। এটা ওয়েনিয়ন এরকম করে লিখতে হবে 6 থেকে 10 পর্যন্ত। এটা 5 নম্বর, আপনার 10 পর্যন্তই পড়িয়ে রাখবেন আপনারা। কমপ্লিটিং কমান্ড ইউজিং দ্য রিলেভেন্ট ইনফরমেশন, এই আইটেমটা নতুন আসছে। এখানে বইয়ের মধ্যে অনেক ডায়লগ আছে, সেই ডায়লগ থেকে এই যে কমান্ডগুলো কমপ্লিট করতে হবে। যেমন হিলোল এক্সকিউজ মি রিতা, এখানে এক্সকিউজের পরে কি হয়, এই ধরনের কমান্ডগুলো কমপ্লিট করতে হবে, সেগুলো কিন্তু ওদের জানতে হবে। সো এগুলো নিচে উত্তর দেওয়া আছে, এগুলো ওদেরকে শেখাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষক প্রশ্ন কাঠামো পরিবর্তন করতে পারবে। এবারের যে প্রশ্ন কাঠামোতে শিক্ষক প্রয়োজনে প্রশ্ন পরিবর্তন করতে পারবে, সেজন্য নিচে অতিরিক্ত কিছু প্রশ্ন দেওয়া আছে, এই আইটেমগুলো শিখিয়ে রাখবেন। 1 নম্বরে আছে হচ্ছে রাইট ইন বাংলা, অর্থাৎ বাংলা লিখবে, মর্নিং, লিভ, এগুলো সব বাংলা লিখবে। উত্তর নিচে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এগুলোর ইংলিশ লিখবে, এগুলো কিভাবে ইংলিশ হবে আমি একটা দেখাচ্ছি। এই যে যেমন ধরেন যে ইংলিশ, আপনারা এখনই এটা একটু দেখে রাখেন, এই যে স্ক্রিনশট দিয়ে রাখেন যদি দিতে হয়, উত্তরগুলো কোন জায়গা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে উত্তরগুলো, আপনারা এই উত্তরগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই হচ্ছে প্রশ্ন কাঠামো অনুযায়ী যে 1 থেকে 6 পর্যন্ত, আর এগুলো হচ্ছে অতিরিক্ত প্রশ্ন। হ্যাঁ, এই যে ইংলিশ করতে হচ্ছে, বয়স, ওল্ড, এগুলো সব। এই হচ্ছে নিচের প্রশ্নগুলো, এখানে অতিরিক্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর। সো আমরা বাকি প্রশ্নগুলো একটু আপনাদেরকে আলাপ করে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইংলিশ করতে হবে এই ওয়ার্ডগুলোর, যেমন বয়স, ওল্ড, এটা রিয়ারেঞ্জ করতে হবে, রিয়ারেঞ্জ উপরেও দেখাইছি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এগুলোর অ্যান্সার লিখতে হবে, হোয়াটস ইওর নেম। এখানে হচ্ছে মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং কোশ্চেন, এই কোশ্চেনগুলোর থেকে সেন্টেন্স করতে হবে, নেম থেকে সেন্টেন্স। এটা হচ্ছে রাইট দ্য ফার্স্ট 6 লাইন্স অফ দ্য রাইম, ভেজিটেবল নামে একটা রাইমস আছে, সেইটার 6 লাইন পড়তে হবে। সো এগুলো সব পড়িয়ে রাখবেন সিলেবাসের মধ্যে যেগুলো আছে। রাইট দ্য নাম্বার 1 থেকে 10 পর্যন্ত, ইনওয়ার্ড কথায় উপরে 6 থেকে 10 পর্যন্ত দেখাইছি। এরপর ট্রান্সলেট আছে, এগুলো ইংরেজি করা শিখবে, যেমন শুভ সকাল, গুড মর্নিং। তারপরে এটা হচ্ছে ট্রান্সলেট ইন্টু বাংলা, সো এটা বাংলা করবে। আর এটা হচ্ছে কমপ্লিট কমান্ড ইউজিং দ্য রিলেভেন্ট ইনফরমেশন, এই যে কমান্ডগুলো, রেইজ ইউর হ্যান্ড, এগুলো। সো এগুলো তো সবগুলোরই উত্তর দেখালাম। এই অতিরিক্ত প্রশ্ন সহ প্রশ্ন কাঠামোতে যা আছে সেই উত্তরগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে, যদি কোথাও কোনোটা না পান বই থেকে খুঁজে, সেক্ষেত্রে ওগুলো থেকে হেল্প নেবেন। সো এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সো এই ছিল দ্বিতীয় শ্রেণীর ইংরেজি নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।